আসসালামু আলাইকুম গাইস, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। পাহিটা বাংলাদেশ ভ্রমণের আজকে আমার 33তম দিন এবং 21তম জেলা ময়মনসিংহ। গতকালকের আগের দিন ছিলাম শেরপুর এবং শেরপুর থেকে রওনা দিয়ে প্রথম দিন আমি চলে আসি ফুলপুর উপজেলা এবং ফুলপুর উপজেলা থেকে চলে আসি আজকে ময়মনসিংহ জেলাতে। ফুলপুর উপজেলা থেকে ময়মনসিংহ জেলার উদ্দেশ্যে রওনা দিই সকাল 7:30-এর সময় এবং আমি পৌঁছে যাই দুপুর 2টার সময় ময়মনসিংহ জেলাতে। তো অনেকদিন পরে আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এবং আজকের ভিডিওটা ময়মনসিংহ জেলাতে শুরু হয়েছে বস্ত্র হস্ত কুটির শিল্প মেলা। তাই আমি একা একা চলে যাচ্ছি ওই মেলা দেখতে। মেলাতে ঢোকার আগে দেখতে পেলাম দুই কাঁথাকে এবং তারপরে চলে আসলাম আমি মেলাতে। দেখতেই পারছেন কত সুন্দর একটি জায়গা এবং কত সুন্দর ভাবে মানুষ ঘোরাফেরা করতেছে দেখেন। আর এই মেলাতে আপনি কিন্তু সব ধরনের জিনিস পেয়ে যাবেন এবং এর মেন জিনিস দেখতে হলে আপনাকে 20 টাকা টিকিট করা লাগবে। আর আপনি যদি 20 টাকা টিকিট না করেন আপনি তাহলে এই মেলার কিছুই দেখতে পারবেন এবং মজাও নিতে পারবেন না, সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। প্রথমে মেলাতে ঢুকে দেখছি চারপাশে লোকজনে ভর্তি এবং দেখতে পারছেন অনেক ভিড়, কারণ রাতের সময় এবং আজকে শনিবার সরকারি ছুটি। তো যারা ধরেন জব করে তারাই সবাই চলে আসছে এই মেলা দেখতে। আর প্রত্যেকটা মেলাতে কিন্তু মেয়েদের জিনিসই বেশি থাকে, যেমন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুচকার দোকান অনেক বড় বড়। আমার দুই পাশে দেখতে পাচ্ছেন ফুচকার দোকান এবং এই পাশে চলে আসলাম, কত সুন্দর একটা লাগছে। এটা কিন্তু মেন রাস্তার পাশেই একদম, আর পাশেই কিন্তু সার্কিট হাউস আছে, সার্কিট হাউসের পাশেই কিন্তু এই মেলাটা। তো প্রথমে আমি চারপাশটা ঘুরে দেখলাম এবং ভিতরে যাওয়ার কোনো প্রবেশের কোনো ইয়ে নাই, মেন গেট একটা এবং একটা দিয়েই ধরেন 20 টাকার টিকিট কাটতে হবে, তারপরে ভিতরে ঢুকতে হবে। তারপর আমি চলে আসলাম 20 টাকার টিকিট কেটে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর জায়গা এবং এইখানে কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছে, কারণ এই মেলার মেন আকর্ষণ আছে এই ভিতরটা। আমার অনেক ভালো লাগছে এবং দেখতে পাচ্ছেন চারপাশে লাইটিং করা, সুন্দর করে ছবি তোলার জায়গাও আছে। আবার এর ভিতরে কিন্তু সব ধরনের জিনিস পাবেন আপনি। সেটা একটা লাইন হবে, হালকা ঘুরে বাঁকা করবে, বাঁকা একটা ডিজাইন হবে। এটা মনে রাখতে হবে আপনাকে। সোজা বাঁকা করবেন যতবার, সুন্দর আপনার নেট জালি বাঁকা ঠিক চলে আসবে ততবার। সেম গাজর সেম মিষ্টি কুমড়া করবেন। এবার সোজা বাঁকা নয়, শুধু সোজা সোজা ভাজি, যে কোনো ভাজি। এটা আলু ভাজি, মূলা ভাজি, গাজর ভাজি, এটা পেঁপে ভাজি, লাউ ভাজি, কত ভাজি, যে কোনো ভাজি করবেন। আমার কি রেলওয়ে
দাঁড়ান, পিছনে দাঁড়ান।